মানে ওর যে সব কাহিনী এরা রিসোর্টে চলে যায়, প্রত্যেকটা রিসোর্টের কমবে আমার কাছে আছে। আমি এই অবস্থায় একটা জীবন নষ্ট করছে, দুইটা জীবন নষ্ট করতে চাই ভাই। ওটা আমি কিছু করুন না, ওর বিয়ে দিয়ে দেয়। একটি পরিপাটি সংসার, মায়ার বাঁধন আর ঘরে ফুটফুটে সন্তান, এই সুখের জীবনের জন্য আর কি লাগে? কিন্তু কখনো কখনো সবপ্রিয় মানুষের মনের অতৃপ্তি ডেকে আনে চরম পরিবর্তন। স্বামী সংসার সবই ঠিক ছিল, শুধু ঠিক ছিল না স্ত্রীর মন। স্বামীকে ভালো লাগে না তার, তাই পুরনো এক বন্ধুর সাথে গড়ে ওঠে সম্পর্কের ঘনিষ্ঠতা। কখনো নির্জনে, কখনো দূর অজানায়, আবার কখনো রিসোর্টে। বহুবার একান্তে সময় কাটিয়েছেন তারা, কিন্তু বিধিবাম শেষমেশ হাতে নাতে ধরা পড়েন স্বামীর কাছে। তবে অবাক করার বিষয় হলো, স্বামীকেও চান তিনি, আবার প্রেমিককেও। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। মানে ওর যে সব কাহিনী এরা রিসোর্টে চলে যায়, প্রত্যেকটা রিসোর্টের কমবে আমার কাছে আছে। আমি এই অবস্থায় কি তাকে সংসার করতে পারি? আমি তাকে ডিভোর্স দিছি। কিন্তু এই ছেলে, আমি ওরা ভাব পা বন্ধু ধরছিলাম যে ভাই তুই একটা যদি কোনো কথা বলে থাকিস, সব তুই এগুলো সব ভুলে যা, আমার হোয়াটসঅ্যাপ ফোন দিবি না। অভিযোগকারী ব্যক্তির বাড়ি কুড়িগ্রামে। তিনি জানান, অভিযুক্ত যুবকটি তার চেয়ে প্রায় 4 বছরের ছোট এবং সম্পর্কে তার ছোট ভাই বা দেবর তুল্য। দীর্ঘ 7 দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ থেকেই সেই যুবক ও অভিযোগকারী স্ত্রী ঢাকার বিভিন্ন রিসোর্টে অবস্থান করছিলেন বলে অভিযোগ উঠেছে। এমনকি স্বামীর অভিযোগ, তার ছোট ভাই তার স্ত্রীকে শিখিয়ে দিতেন কিভাবে লুকোচুরি করতে হয় এবং কিভাবে স্বামীর বিরুদ্ধে মামলা করতে হয়। এমনকি আমার সাথে কিভাবে লুকোচুরি করতে হবে সব শিখাই দেয়, আমার নামে কিভাবে মামলা দিতে হবে সব শিখাই দেয়। ও সব কিছু হচ্ছে আমার পাশে হচ্ছে ঈশ্বরদীতে। হ্যাঁ, বাংলা থেকে আপনি এখানে আসছেন? হ্যাঁ, আমি 7 দিন ছুটি নিচ্ছি ওর ধরার লেগে। এক জায়গায় আমার কুড়িগ্রামে, আমার এলাকায়, আমার নিজস্ব বাড়ি কুড়িগ্রামে। একই এলাকায় বাড়ি, ছোট ভাই হয়, কিন্তু বয়স আমার 4 বছর ছোট। ওর সাথে ভাবি সম্পর্ক হাই হ্যালো হইতেই পারে, কিন্তু সে এমন ভাবে আমার পরিবারের নামে ব্লেম দিয়ে তাকে সে কনভিন্স করছে। তুমি ঢাকায় আসছো কেন? ঢাকায় কেন আসছো? ভালো করে ঢাকায় কেন? সত্যি কথা কন ভাই। প্রেস কি করেন? কি আপনি জব করি? কোন রিসোর্টের নাম কর? তোর রিসোর্টের নাম তোর বাপও জানে না। চুপ করো, তুমি আমার জীবন শেষ করছো। আমার দুটা কেউ কোনো কথা বলবে না। এমনকি স্বামী যখন তাদের একটি রিসোর্টে খুঁজে পান, তখন সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। স্বামীর দাবি অনুযায়ী অভিযুক্ত যুবকটি এখন পলাতক। এর আগেও একটি বিয়ে আছে, যার সাথে বর্তমানে কোনো যোগাযোগ নেই। স্বামী আরও অভিযোগ করেন যে অভিযুক্ত ব্যক্তিটি 10 লক্ষ টাকার বিনিময়ে এই কাজগুলো করেছে। তবে সবচেয়ে কষ্টকর বিষয় হলো, এই দম্পতির 2টি ছোট সন্তান রয়েছে, যাদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। পলাতক তো 1.5 বছর ধরে কোনো সম্পর্ক নাই। ও পলাতক, ওর বউ জানে না কোন জায়গায় আছে, ওর বাপ মা পর্যন্ত জানে না। এত পরিমাণ আসামি। কেন উনি আপনার কি লাগে? উনি কি লাগে? গায়ে হাত দেওয়া যাবে না? গায়ে হাত দেবো না। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং বড় ভাই তার ছোট ভাইকে প্রস্তাব দেন তার স্ত্রীকে বিয়ে করে নেওয়ার জন্য, কারণ বড় ভাই আর এই সম্পর্কের পর সংসার চালিয়ে যেতে আগ্রহী নন। এমনকি স্বামী স্পষ্ট জানান, তিনি তার ছোট সন্তানদের নিজের কাছে রেখে দিবেন এবং এই সমস্যার একটি চূড়ান্ত সমাধান চান। পলাতক তো 1.5 বছর ধরে কোনো সম্পর্ক নাই। ও পলাতক, ওর বউ জানে না কোন জায়গায় আছে, ওর বাপ মা পর্যন্ত জানে না। এত পরিমাণ আসামি। কেন উনি আপনার কি লাগে? উনি কি লাগে?
যাবে না? গায়ে হাত দেবো না। কিচ্ছু বলবো না। বিয়ে দিয়ে দিয়ে ঝামেলা কি দিয়ে? আমি নিজে উদ্ধার আমার ভাই তো নাই পাবো। পুরো ক্লিয়ার। মারে ডিভোর্স দিয়া ওরে মেরে দিয়ে সংসার করব। এটা একটা 5 বছর 6 বছর বাচ্চা আমি নিয়ে নেব, সমস্যা নেই। কিন্তু বিয়ে করাই দিয়ে এই হিসাব ক্লিয়ার করে দেন। নাইলে পরে ভাই কি আপনার বক্তব্য বলেন না কেন? বিয়ে করবে। এখন আপনার মন্তব্য বলেন, আপনি কি বিয়ে করবেন না ছেড়ে দিবেন? বিয়ে করবে। আচ্ছা গায়ে হাত আচ্ছা আপনার মন্তব্যটা বলেন, আপনি কি করতে চান? আপনি কি বিয়ে করবেন নাকি ছেড়ে দিবেন? কি করবেন? চলে যাবেন না? আগে চলে যাবেন না? বাচ্চার কথা মনে নেই, আপনিও তো এক মাস সন্তান সন্তান না তোমার যেটা মনে করো সেটা বলো। তুমি কি বিয়ে করবে? ভাই সরাসরি সবার সামনে বলেন যে রাস্তা ক্রিকেট হয়ে গেছে, বিয়ে করবে বললে কি পরিস্থিতিতে উত্তেজনা বাড়তে থাকলে স্থানীয়রা পুলিশের হস্তক্ষেপ ও থানায় গিয়ে বিষয়টি সুরাহা করার পরামর্শ দেন। এই আপনারা সবাই কথা বললে তো হবে না। এই যে, বলেন, সমস্যা আছে, সমাধান আছে। অবশ্যই, আমি সমাধান চাচ্ছি। সমাধান চাচ্ছি। দাঁড়ান, আমরা শেষ করি। আর পালাইতে পারবে না। আমরা থানার গাড়ি ডাকতেছি। থানায় যাবে, বসবেন, প্রমাণ দেখে শেষ করি। বসে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিবে। এখন কেউ চিন্তিত হবে না। আর আপনি পালানোর চেষ্টা করবেন না। আপনি ওখানে দাঁড়ান, আপনি যান না, এদিকে দাঁড়ান। আপনি দাঁড়ান এখানে। ভাই আমার দুটো বাচ্চা ডেলো 344 ডেলো 3 মোবাইলটা বাইর করে 999 ফোন দেন। ফোন বাইর করবে না, তোর ফোন যত আচ্ছা এই আস্তে ভিডিও আরে ভাই রাখেন ভাই, ফোনটা নেন না শেষ করে আপনার ফোনটা বাইর করেন। আমার টানি দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি স্যার ওকে ধরে নেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই না কোথাও। আচ্ছা আমার কি করতে হবে আমাকে বলুন। ধরা লাগবে না, এই ধরা লাগবে না। ফোনে একটি ভুল সিদ্ধান্ত বা ক্ষণিকের মোহে পড়ে শুধু একটি সাজানো সংসারই নষ্ট হয় না, বরং হয় নিষ্পাপ শিশুদের জীবন। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে নৈতিকতা এবং পারিবারিক সততা বজায় রাখা কতটা জরুরি। এ ধরনের ঘটনা এড়াতে আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। আপনারা এই বিষয়টি নিয়ে কী ভেবেছেন? কমেন্টে আপনাদের মতামত জানান।